ভোট শুরুর সময় থেকেই কোচবিহারে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কোচবিহারের দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারিতে বিজেপির বুথ সভাপতির মাথা ফেটেছে। বিজেপির বুথ সভাপতির ওপরে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আপনাদের আরও একবার জানাই যে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কোচবিহারের চান্দামারিতে উত্তেজনা, কারণ সেখানে কোচবিহারের দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারিতে বিজেপির বুথ সভাপতির মাথা ফেটে গিয়েছে, কারণ তার উপরে তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠছে। যদিও তৃণমূলের এই বিষয়ে গোটা বিষয়টি অস্বীকার করেছে। একের পর এক জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর আসছে। আপনারা জানেন যে গতকাল কোচবিহারে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছিল, আর এই মুহূর্তে চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হয়েছেন বলে খবর। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমাদের শুভেন্দু, বিস্তারিত জানাও। দেখো, যেটা অভিযোগ যে গতকাল কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বুথ সভাপতি তিনি তার নিজস্ব বুথে এলাকায় যাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু তার উপরে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রথমে তাকে প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়, তারপরে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে অসুস্থ তাকে কিন্তু কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই সেই বেসরকারি হাসপাতালে এসেছেন বিজেপির বিধায়ক, তিনি তার সাথে দেখা করেছেন। এবং যেটা বিজেপির অভিযোগ, শুধুমাত্র একটা ঘটনা নয়, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও তাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে, কোথাও আবার ছাপ্পার অভিযোগ তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আমরা কথা বলে নেব বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের সাথে। আপনি তো দেখলেন কি অবস্থা। 100 বার বলছিলাম আরেকটা লাইভ। দেখুন, কালকে সারা রাত ধরে কোচবিহার দক্ষিণ বিধানসভাতে সারা রাত ধরে তৃণমূলের বাইক বাহিনী প্রচণ্ড অত্যাচার করেছে। সেখানে বারবার করে বলার পরেও সেখানে বোম্বিং হয়েছে, সেখানকার বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমাদের তাদেরকে মেরে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন মেরে কারো কারো পিঠ ফাটিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, একজন শোনা যাচ্ছে এখন। হ্যালো শোনা যাচ্ছে। যাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমি তাকে দেখতে এসেছিলাম এখানে নার্সিংহোমে। ইভেন বারবার করে কালকে রাত্রিবেলা পুলিশ প্রশাসনকে বলার পরেও কোনো রকম ব্যবস্থা তারা গ্রহণ করেননি। সারা রাত ধরে ফোন চলেছে। সেক্টর অফিসারকে ফোন করেছি, ফোনটা পর্যন্ত রিসিভ করেননি। পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার, তাকে আমি ফোন করেছি, তিনি পর্যন্ত আমার ফোনটা রিসিভ করেননি। এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে এলাকায়। কেন্দ্রীয় বাহিনী যেটা রয়েছে তারা তো বুথের ভেতরে আছে, গণ্ডগোলটা তো হচ্ছে বুথের বাইরে। সেখানে বারবার করে বলার পরেও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেখানে পৌঁছানো হয়নি, কারণ কেন্দ্রীয় বাহিনী তো তারা জানে না। কেন্দ্রীয় বাহিনী তারা জানে যে বুথের মধ্যে কিভাবে করতে হবে। একেবারে দেখো, একদম বিজেপির যে বিধায়ক তিনি সরাসরি অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন ফোন ধরছে না, যারা সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা ফোন ধরছে না। ঘটনার পর একাধিক ঘটনা ঘটছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। যদিও প্রতিটি অভিযোগ অস্বীকার করেছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু কিছু কিছু জায়গায় বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে এবং বিজেপির তরফ থেকে একাধিক অভিযোগ কিন্তু দক্ষিণ বিধানসভাকে সামনে রেখে করা হচ্ছে। একেবারেই, অর্থাৎ ভোট শুরু হয়েছে সবে মাত্র 1 ঘন্টার, তার মধ্যেই কিন্তু গন্ডগোলের খবর। বিজেপি বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে শাসক দলের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। রাতভর চলেছে বাইক বাহিনীর তাণ্ডব। বিজেপি অভিযোগ করছে, শাসক দল অভিযোগ অস্বীকার করছে।